আমরা এদিকে তাহাজ্জুদ গুজার এবং এদিকে মসজিদ কমিটির সভাপতি, এদিকে স্কুল প্রতিষ্ঠা করছি, এদিকে মাদ্রাসার প্রতিষ্ঠাতা হয়ে বসে আছি, বাট আমরা কোনো না কোনোভাবে রিবার সাথে সম্পৃক্ত, যেটা আমাদের রিজিককে হারাম করছে। দোয়া এই জন্যই কবুল হচ্ছে না। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন বিহাইন্ড আমাদের দোয়া যে কবুল হচ্ছে না, এটার পিছনে আর পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আলাক, এই সূরার প্রথম 5টি আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোতে বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহ পাক বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি পড়ুন আপনার রব মহিমান্বিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। এই আয়াতগুলো আমরা অনেকেই আগেও শুনেছি, অর্থও জানি, কিন্তু কিছুটা তাৎপর্য ব্যাখ্যা করার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রথমে পড়তে বলেছেন, কিন্তু কি পড়তে বলেছেন আর এই আয়াতটা কখন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে, এটা হচ্ছে মূল বিষয়। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সমাজে বড় হয়ে উঠছিলেন, যেই সমাজটা চিত্র বর্তমান সময়কার মতোই অনেকটা বলছি, কারণ আমার মতে মক্কার ওই জাহেলি পরিবেশটা, অর্থাৎ আবু জেহেলের ওই সমাজটা বর্তমান সময়ের চেয়ে অনেক ভালো ছিল, এটা আমার মত। আবু জেহেলের সমাজটাকে আমরা বলি আইয়ামে জাহেলিয়াত। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এগুলো আমাদের কাছে গালি হয়ে গিয়েছে, কিন্তু আবু জেহেলের যুগটা ছিল আমাদের যুগের চাইতেও তুলনামূলক বেটার। কেমন বেটার সেটা একটু পরে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো আবু জেহেলের যুগটাতে মেইনলি যে প্রবলেমগুলো ছিল সেটা হলো শিরকের সমস্যা। আল্লাহ পাকের একত্ববাদের সাথে অংশীদার সাব্যস্ত করা হতো, স্ট্যাচু ওয়ার্শিপ হতো, রিবা বা সুদভিত্তিক একটা অর্থনৈতিক সমস্যা ছিল, ব্যবসার ক্ষেত্রে জুলুম হতো, আমানতের খেয়ানত হতো, তারপরে সেখানে মাদকদ্রব্য ছিল, জিনা প্রকট ছিল, ব্যভিচার ছিল, মানুষকে অনেক সময় পশুর মতো আচরণ করা হতো, কন্যা সন্তানকে জীবিত দাফনও করা হয়েছে। এছাড়া নারী জাতির অবমাননাও ছিল, পাশাপাশি গোত্রীয় হানাহানি প্রকট ছিল। যদি একটু বিচক্ষণতার সাথে আপনি খেয়াল করেন, বুঝতে পারবেন যে বর্তমান যুগে এই সমস্যাগুলো কোনোটাই কমে নাই, বরং আরও অনেক বেড়ে গেছে। এখনকার যুগে যে আমরা শিরক মুক্ত পরিবেশে বসবাস করি এমন নয়, বরং তৎকালীন মানুষরা লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য না দিয়ে শিরক করত। আমরা কোনো ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিয়েও শিরক করছি আর কি। কোনো ক্ষেত্রে আমরা জানিও না শিরক কাকে বলে, কত প্রকার বা কি কি। তাওহীদ কাকে বলে, তাওহীদ রুবুবিয়্যাহ কি জিনিস, তাওহীদ উলুহিয়্যাত এটা আবার কি, আবার তাওহীদ আসমা ও সিফাত এটাই বা কাকে বলে, শিরক কাকে বলে, আশ-শিরকু ফিল লিসান কি, আশ-শিরকু ফিল কওল কি, আশ-শিরকু ফিল আমাল কি, অথবা আশ-শিরকু ফিল আকীদা, এগুলো আবার কি, এগুলো আমাদের ম্যাক্সিমাম মানুষই আমরা জানি না। তো এখন শিরকের একটা ছড়াছড়ি আছে। তখনকার শিরকটা ধর্মীয় ক্ষেত্র ছিল, এখনকার শিরকটা মোটামুটি রিলিজিয়াস পার্সপেক্টিভ পার হয়ে ইকোনমিক্সের মধ্যে চলে আসছে, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে আসছে এবং পলিটিক্যাল অ্যাফেয়ার্সের মধ্যেও আসছে, কোনো ক্ষেত্রে এডুকেশনের মধ্যেও আসছে আর কি। তো আমরা কিন্তু বলতে পারি না যে এই যুগটা আবু জেহেলের যুগের চেয়ে খুব বেটার। ওই যুগে রিবা একটা নির্দিষ্ট জায়গায় ছিল, রিবা অর্থাৎ সুদ। এখন এই রিবাটা মোটামুটিভাবে বাংলাদেশের প্রেক্ষাপটেই 64 বা 68 হাজার গ্রাম বাংলায় ছড়ায় পড়ছে। কোনো ক্ষেত্রে একটা ছোট্ট গ্রামের মধ্যেও গিয়ে দেখবেন যে 10 থেকে 15টা সুদী এনজিও কাজ করে। তো রিবা কোনো জায়গায় কমে নাই, বরং বৃদ্ধি পাইছে। এবং ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে হোক, IMF এর মাধ্যমে হোক, পুরো গ্লোবাল অ্যাফেয়ার্সটাই এখন সুদভিত্তিক একটা ব্যাংকিং সিস্টেমের আন্ডারে চলছে। এটা আমাদের অর্থনীতিকে হারাম করে ফেলছে। আমরা এদিকে তাহাজ্জুদ গুজার এবং এদিকে মসজিদ কমিটির সভাপতি, এদিকে স্কুল প্রতিষ্ঠা করছি, এদিকে মাদ্রাসার প্রতিষ্ঠাতা হয়ে বসে আছি, বাট আমরা কোনো না কোনোভাবে রিবার সাথে সম্পৃক্ত, যেটা আমাদের রিজিককে হারাম করছে। দোয়া এই জন্যই কবুল হচ্ছে না। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন বিহাইন্ড আমাদের দোয়া যে কবুল হচ্ছে না, এটার পিছনে আর